শঙ্কর বাবু, আপনি যাদের সমর্থন করেন তাদের সরকার, তাদের পুলিশ, তাদের সিআইডি, তাদের এসটিএফ, তাদের সংগঠন ভিসি হ্যান-ত্যান সমস্তটা এই খুব স্পেসিফিক ভাবে দেখা যাচ্ছে চোখের সামনে, যেভাবে গোটা জিনিসটা আপনারা হতে দিচ্ছেন। বলছে কর্তৃপক্ষ ঢুকতে পারবে না, পুলিশ ঢুকতে পারবে না। আপনার সঙ্গে যুক্ত একজন প্রফেসর, আপনাদের দলের অর্থাৎ তৃণমূলের সঙ্গে যুক্ত একজন প্রফেসরকে ঘিরে ধরা হলো, তিনি প্রণাম করতে করতে ঢুকে গেলেন। এটা কি নাটক? আপনারা ব্যবস্থা নিতে পারেন না? কলকাতা পুলিশ ব্যবস্থা নিতে পারে না? হাত বাঁধা রয়েছে? কিসের ভয় নাকি সেটিং? বলুন। শুধু তো ওর কাছে শোনা নয়, আপনি তো কিছুক্ষণ আগে দেখলেন যিনি এই কিছুদিন আগে রাজ্যপাল ছিলেন, তিনিও তো বললেন যে মানে ক্যাম্পাসের মধ্যে ঢুকতে গেলে রেজিস্ট্রার পারমিশন নিতে হবে বা কর্তৃপক্ষ বলবে তখন ঢুকতে হবে, তিনি তো বললেন এবং আমরাও সেটা জানি। আমার কথা হচ্ছে এতক্ষণ চিৎকার চেঁচামেচি হচ্ছিল কোথা থেকে পাকিস্তান, কে কোন স্টুডেন্ট কি আগে করেছিল, নরেন সেনগুপ্ত কি বক্তব্য দিয়েছিল সেটাও শুনলাম। মানুষ জানতে চায় যাদবপুরে যে এই যে গন্ডগোলটা দিনের পর দিন হয়ে যাচ্ছে, এটা কি করে শান্ত হবে। যাদেরকে স্টুডেন্টদিকে তার বাবা মারা ইউনিভার্সিটিতে পাঠায়, তারা কিভাবে শান্তিমতো পড়াশোনা করতে পারে, এটাই তো ইস্যু। আমি বলছি দেখুন, কিছুদিন আগে আপনি দেখবেন ইমরান প্রতাপগড়ি, গুজরাটের একজন কংগ্রেসের নেতা, তিনি একটা কবিতা লিখে তিনি সেটা ইউটিউবে ছেড়েছিলেন, তার জন্য তার এগেনস্টে এফআইআর করা হলো, সুপ্রিম কোর্টে মামলা হলো। সুপ্রিম কোর্ট বলল যে ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন আর্টিকেল 19(1)-এ সেইটা বলার অধিকারটা সবার আছে। যে পুলিশটা এফআইআর করেছে তিনি সেই কন্টেন্টসটা বোঝে না যে তার কবিতাটাতে কি আছে। ভাই আমাকে প্লিজ শঙ্কু, প্লিজ আমি তোমার দিকেই যাবো, তোমাকেই সাপোর্ট করবো। এই তো মানুষটি শুনবে। আপনি তো আইনজীবী, হ্যাঁ আপনি তো আইনজীবী। এক সেকেন্ড বিএনএসএস সেকশন 152 এক সেকেন্ড হোল্ড। আচ্ছা আমাকে বলতে দিতে হবে শঙ্কুদা, আমি শঙ্কু কোনো হনু নয় যে একা বলে যাবে। আমি প্রশ্ন করছি, আমি মণিশঙ্কর দা, আমি বিএনএসএস না, আপনি একটা কথা আমি অ্যাড করছি, কোশ্চেন অ্যাড করছি। বিএনএসএস সেকশন 152 যে কোনো অ্যাক্ট, স্পিচ endangering sovereignty and integrity of India, আমি ওটা বলতাম কি বলতাম না, শেষ করতে দাও। আইনটা শেষ করব না, সুপ্রিম কোর্ট যেটা বললো যে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন একটা লোক বললো, তার থেকে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয় সেটা সামলানোর দায়িত্ব সেটা প্রশাসনের। আমার মনে হয় যদি কোনো একটা বক্তব্যের মধ্যে সবার কাছে মহারাজ বলেননি। আপনি একটা পার্টি আর্মি চাকরি করছেন তো দেশের সার্বভৌমত্ব বুঝে গেছে, আপনি কন্ডেম করুন। আপনি চাকরি করে কি বলছেন? আপনি কি বলছেন? ওখানে যারা লিখছে আপনি বলতে দিলেন তো আমাকে। আপনি একটা চ্যানেলে এক সেকেন্ড, আপনি যে দলকে সমর্থন করেন সেই দলের মদন মিত্র বলছেন যে বাক্যে কাজ না হলে বলপ্রয়োগ করতে হবে। শুনবো মদন মিত্র বক্তব্য, শুনবো মদন মিত্র কি বলছেন, শুনবো। বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশ বিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই। জীবচন্দ্র বলেছিলেন বাক্যবল অপেক্ষা বাহুবল সর্বাংশের শ্রেষ্ঠ। কিন্তু অনেক সমস্যা যেখানে বাক্যবলে কাজ হয় না, সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট পন্থা। ওদিকে ডিবেট করতে হবে। এক মিনিট আমি মহারাজের কাছে আসবো। মহারাজ এক সেকেন্ড হোল্ড। না আমায় উঠতে হবে, না আমায় উঠতে হবে।
আমি প্রত্যেককে থামাচ্ছি, আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আমি বাকি এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড রিকোয়েস্ট স্যার, এক সেকেন্ড রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট, এক সেকেন্ড রিকোয়েস্ট। শঙ্কুদা আমি বলছি এক সেকেন্ড, মহারাজকে বলিনি, তারপর আবার আসছি। ব্যাস হয়ে গেছে মহারাজ। আমার স্পষ্ট প্রশ্ন, যে ক্যাম্পাসের ভেতর বলা হয়, শঙ্কুদা রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, এক সেকেন্ড মহারাজ। আমার প্রশ্ন, যে ক্যাম্পাসের ভিতরে রাম মন্দির গুড়িয়ে দেওয়া এই বার্তা দেওয়া হয়, সেই ক্যাম্পাসে আপনারা কি অ্যাকশন এক্সপেক্ট করেন? বলুন মহারাজ, বলুন। মহারাজ বলুন, আপনি নেই ফ্রেমে, অডিও ডাউন আছে, আপনি বলুন। আপনারা দেখুন, দেখুন মহারাজ আপনি বলুন, আপনার অডিও আছে। বিষয় হচ্ছে যে যারা এই যাদবপুর ইউনিভার্সিটির সকল ছাত্র সংগঠনের কিছু সদস্য, এদের এটা প্রথম বোঝা উচিত যে দেশ সর্বোপরি, যেইখানে দাঁড়িয়ে এরা টুকরে টুকরে হওয়ার কথা বলছে, সেই ভারতের অন্নে এরা প্রতিপালিত হচ্ছে, ভারতের বায়ুতে শ্বাস নিচ্ছে, এবং ভারত আছে বলেই সমস্ত মতবাদ আছে। যেদিন ভারত থাকবে না, সেদিন কিন্তু কোনো মতবাদ খাটবে না। আজকে চায়না, আপনি কোনোদিন কাউকে দেখেছেন চাইনিজ অ্যাম্বাসির সামনে ঘেরাও করতে? চায়নাতে যাদের সঙ্গে এত ভাইচারা, তাদের অবস্থাটা কি? তাদেরকে ওখানে রিফ্রেশমেন্ট ক্যাম্পে নিয়ে গিয়ে শুয়োরের গোশ খাওয়ানো হচ্ছে আর কোরআন ব্যান্ড করে দেওয়া হচ্ছে। তাহলে ভারত আছে বলে সমস্ত ইজম চলছে। যেদিন ভারত থাকবে না, যেদিন সত্যি ভারতবর্ষের ভৌগোলিকতা বিপন্ন হবে, সেদিন কিন্তু আপনিও রেহাই পাবেন না, এটা তাদেরকে বুঝতে হবে। আর রইল রাম মন্দিরের কথা। রাম মন্দির হাজার বছরের সনাতনীদের লড়াই। রাম মন্দির শুধু মন্দির নয়, একটা সভ্যতার, একটা জাতির অস্মিতা, একটা জাতির স্বাভিমানের প্রতীক, একটা জাতির স্বাভিমানের সৌধ রাম মন্দির। এবং রাম মন্দির কিন্তু কোনো সরকারের টাকায় হয়নি। ভারতবর্ষের হিন্দু জনমানস, তাদের দরজায় যারা সেবক, তারা ভিক্ষা করেছেন, সেই ভিক্ষার টাকায়, সেই নিধি সমর্পণের অর্থে। দ্রুত শেষ করুন মহারাজ, কেন ঘুরিয়ে দেওয়ার বার্তা কি হয়েছে? না, এরা একটা এজেন্ডা এবং একটা মাইন্ড সেটআপের দ্বারা পরিচালিত, একটা দুর্বুদ্ধি সম্পন্ন মাইন্ড সেটআপের দ্বারা, যাদের পেছনে অনেক বড় বড় মাথা আছে, এবং আমার মনে হয় অনেক বিদেশি শক্তির মদত এদের পেছনে কাজ করে, যার জন্য যারা প্রথম পড়তে আসে তখন ছাত্রসুলভ মনোভাব নিয়ে আসে, কিন্তু পরবর্তীতে এদের খপ্পরে পড়ে মিসগাইড হয় বিভিন্ন প্রলোভনের মাধ্যমে, এবং এই প্রলোভন থেকে তারা বেরিয়ে সঠিক ছাত্রসুলভ, বিদ্যার্থী সুলভ, কাকচেষ্টা বকধ্যানম শূন্য নিদ্রা তথৈবচ স্বল্পাহারী মিষ্টভাষী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। এদের মধ্যে কোনো সেই লক্ষণগুলোই নেই। এরা আদৌ সত্যিকারের বিদ্যার্থী কিনা আমার যথেষ্ট সন্দেহ। বেশ, আমি প্রত্যেককে 30 সেকেন্ড করে সময় দিচ্ছি, আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, মণিসংখ্যাতে 30 সেকেন্ড প্রত্যেককে দেব। আমার প্রশ্ন হচ্ছে আপনারা ব্যবস্থা নেন না কেন? বলুন। 30 সেকেন্ড ব্যবস্থা নেন, আপনারাই তো রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই এখানে। বলুন 30 সেকেন্ড। আমি বলছি যে যদি সভ্য ভালো করে জানে, যদি এক ছাত্ররা যেটা করছে সেটা তো ক্রিটিসিজম করছে, ও করছে, আমিও করছি, সবাই করছে, এবং সারা রাজ্য, সারা ভারতবর্ষের লোক করছে, কর্নেল সাহেবও করছে। কিন্তু আমি বলছি যে উক্তিগুলোর মধ্যে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, সেগুলো পুরোপুরিতে একটা ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট করার উক্তি, সেগুলোতে স্টেপ কে নেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে না? সেন্ট্রাল গভর্নমেন্ট কে নেবে? আমি বলছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের কি ভূমিকা, যখন মনে করছে যে আজাদ কাশ্মীর, টুকরে টুকরে গ্যাং, একটা দেশকে ভাগ করার একটা চক্রান্ত হচ্ছে, সেটা স্টেট সাবজেক্ট নয়, সেটা স্টেট সাবজেক্ট নয়, সেন্ট্রাল সাবজেক্ট। তারা কি করছে? টিভিতে বললে হবে, টিভিতে বললে হবে। কর্নেল স্যারের কাছে আসবো। কর্নেল স্যার 30 সেকেন্ড, আপনার কি? এক সেকেন্ড কর্নেল স্যার 30 সেকেন্ডে বলুন, আজ যে ইউনিভার্সিটির ভেতর বলা হয় রাম মন্দির গুড়িয়ে দেওয়া হবে, ভারতকে ভেঙে টুকরো করা হবে, সেখানে কি সরাসরি ব্যবস্থা নেওয়া, কেন্দ্র হোক রাজ্য হোক, আমার কোনো দরকার নেই কে ব্যবস্থা নেবে, কিন্তু মুছতে হবে, তাদেরকে ধরতে হবে, ব্যবস্থা নিতে হবে, উচিত কি উচিত না? 30 সেকেন্ড। অ্যাবসলিউটলি উচিত। আমাদের প্রভু যিনি বললেন, ওখান যারা মনোভাব নিয়ে আসছে, একটা
পড়ুয়া মনোভাব নিয়ে আসছে। ওরা বিদেশি পয়সা নিয়ে দেখুন কি করলো, বাংলাদেশে কি হলো, আমাদের আসামে কি হলো, সব জায়গায় এখানে বেশি হচ্ছে। আমাদের পড়ুয়াদের দরকার ছিল এখানে শিল্প নিয়ে, এখানে চর্চা করে, সাহিত্য নিয়ে, এখানে সায়েন্স নিয়ে, স্পেস নিয়ে, নিউক্লিয়ার নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গ সব জায়গায় প্রথম ছিল, আছে আর থাকবে। কিন্তু এরকম করলে আমরা কোনোদিন কোনো জায়গায় বাড়তে পারবো না। আমরা চাই যে আমাদের ভাই বোন যারা আছেন পশ্চিমবঙ্গে ওরা আমার সময় একদম কম, আমি 10 সেকেন্ড করে দিতে পারবো। মানবাবু 10 সেকেন্ড, আপনারা কবে বিরোধিতা করবেন এই দেশদ্রোহিতার? প্রশ্নটা পাল্টে গেলে এটা খুব দুর্ভাগ্যজনক। আমি একটা ছোট্ট কথা বলে রাখি যে সাধুবাবু যিনি আছেন উনি নিশ্চয়ই সুন্দরভাবে বলেছেন, সরাইঘাট থেকে রামপুর পর্যন্ত রাম মন্দিরে যাওয়ার রাস্তায় 600টা হিন্দুদের মন্দির পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার বাড়ি ভাঙা হয়েছে। সেই ক্ষেত্রে কেন কোনো রকমের প্রতিবাদ করেনি? আর 2 নম্বর কথা হলো যাদবপুরের কথা যারা বলছে না, এই যাদবপুরে হাজার হাজার ছেলে মেয়ে 10 সেকেন্ড শেষ কমেন্ট আমার সময় না, আপনি বলুন, অডিও টাইম আছে। এটা 10 সেকেন্ড চাইছেন। আমার মনে হচ্ছে যে রাম মন্দির ভাঙার যে অপচেষ্টা যাদবপুরে কেউ কেউ শুরু করেছেন, তাদের পেছনে সিপিএম মাওমাকুর সরাসরি হাত রয়েছে। সিপিএম দায়িত্ব নিয়ে সব করছে। সিপিএম কে বলবো আরএসএস বিজেপি কে অ্যাটাক করার চেষ্টা করে। সময় শেষ। আমার প্রশ্ন হচ্ছে, যেটা স্টেট ইউনিভার্সিটি সেখানে যদি রাজ্য সরকার ব্যবস্থা না নিতে পারে তাহলে পুরোটাই কেন্দ্রের হাতে তুলে দিক, গোটা ইউনিভার্সিটিটা কেন্দ্রের হাতে তুলে দিক। যদি রাজ্য সরকার, যে স্টেট ইউনিভার্সিটি রাজ্য সরকার চালায়, সেখানে যদি ব্যবস্থা না নিতে পারে গোটা ইউনিভার্সিটিটা তুলে দিক কেন্দ্রের হাতে, তুলে দিয়ে বলুক আমরা পারছি না, আমাদের পুলিশ পারছে না, আমাদের জঙ্গিরা ঘিরে ধরেছে, জঙ্গিরা ভরে উঠেছে গোটা ইউনিভার্সিটিতে, আমরা অপারগ, আমরা পারি না, আমাদের পুলিশ পারে না, ইন্টেলিজেন্স পারে না, সরকার পারে না, কেন্দ্র করুক, তুলে দিক কেন্দ্রের হাতে, দেখবো কত সাহস। আজ সেটিং তত্ত্ব যেটা ছিল আরো দিন দিন স্পষ্ট হচ্ছে। কিন্তু যতই সেটিং হোক, দেশ বিরোধী সেটিং যেখানে হয়, সেই সেটিং এর বিরুদ্ধে দেশের মানুষের ঐক্য থাকে, দেশের মানুষের জোট থাকে, দেশপ্রেমিক মানুষের জোট থাকে। আর যারা রাম মন্দির ভাঙার কিংবা দেশ ভাঙার কথা বলছেন, তাদের এই দেশের দেশপ্রেমিক মানুষ ছেড়ে কথা বলবে না। কিশলয়ের অগ্নিবাণ আজ এই পর্যন্তই। কিছু ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।